প্রথমে হচ্ছে গিয়ে রিফ্রেশ করে নেব, নেওয়ার পরে নিউ ফোল্ডারে যাব, ফোল্ডারটার একটা নাম দিয়ে দেবো, তোমাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দেবে। দেওয়ার পর আমি ভিএস কোডটা অন করলাম, করার পরে ওপেন ফোল্ডার ক্লিক করলাম। যে ফোল্ডারটা আমি যেখানে ক্রিয়েট করেছি সেখানে আমি যাব, যেহেতু আমি ডেস্কটপে করছি ডেস্কটপ থেকে করে নিলাম। আসার পর আমি এখানে হচ্ছে বক্সের এই জায়গাটা ক্লিক করে নেব, এখানে ক্লিক করে নেওয়ার পর আমি HTML-টার নাম দেবো। দিতে গেলে আমি এখানে border.html কেন দেওয়া হয়, যেহেতু আমি এটা HTML করছি। করার পর এখানে এক্সক্লেমেটরি সাইন দেওয়ার পর এন্টার করব। করার পরে আমি এখানে টাইটেলটা দিয়ে দেব, টাইটেলটা দিলাম আমি বর্ডার। দেওয়ার পর এটাকে এখানে ক্লিক করলাম, করার পরে আমি রানটা যেখানে দেখতে পারবো, আর না হলে ডেস্কটপে চলে আসবো। ডেস্কটপে যেখানে ফোল্ডার ছিল সেখান থেকে ক্লিক করে নেব, নেওয়ার পরে ফোল্ডারটা ওপেন করে নেব। নেওয়ার পরে আমি এখানে রান হলে আমি এখানে দেখতে পারবো। এখানে একটা ডিপ নিয়ে নেব, ডিপ বক্স ডট বক্স 1, তারপর এন্টার করব। করার পর যেহেতু ক্লাসে আমার বক্স 1 এসছে, এটাকে সিলেক্ট করলাম, কপি করে নিলাম, নেওয়ার পর কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে বক্স 1 বক্স 2 করে আমি 3টে করে নেব। নেওয়ার পর এখানে লিখব বক্স 1 বক্স 2 বক্স 3 হলো। হওয়ার পরে আমি রিফ্রেশ করলাম, তখন বক্স চলে এসছে, আমার এই পাশেও চলে এসছে। এবার কি করব, এখানে আমি CSS করব, স্টাইল, তারপর এন্টার করে দেবো। দেওয়ার পরে এর মধ্যে আমি যেহেতু ক্লাস 1 নিলাম, ক্লাস 1-এ বক্স 1 আছে, তাহলে কি বক্স 1টাকে এখানে নিয়ে আসবো। এখানে ডট বক্স 1 সেকেন্ড ব্র্যাকেট এন্টার করার পর আমি এখানে দেবো ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমি একটা কালার চুজ করে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে রিফ্রেশ করছি, এমন চলে এসছে। এখানে আমি রিফ্রেশ করে দেখব, ব্যাস। এবারে আমি এখানে কি করব, হাইট 200 পিক্সেল, তারপরে আবার এন্টার করলাম, করার পরে ওয়েট 300 পিক্সেল, এন্টার করে দিলাম। দেওয়ার পরে এখানে দেব বর্ডার রেডিয়াস, দিলাম 12 পিক্সেল, যে এটাকে কার্ভ হয়ে গেছে। আবার এখানে দেব বর্ডার 3 পিক্সেল সলিড, এখানে কালারটা দিয়ে দেব ব্লু। হলো। এবারে দেখব, রিফ্রেশ করলাম, এই যে টেক্সটটা আছে টেক্সটটাকে আমি বড় করব এবং মাঝখানে নিয়ে আসবো। ফন্ট সাইজ 28 পিক্সেল দিলাম, ফন্টটা আমার বড় হয়ে গেছে। আমি মাঝখানে নিয়ে আসবো কিভাবে, এখানে টেক্সট লাইন, সেন্টার, তাহলে টেক্সটটা আমার সেন্টারে চলে এসেছে। এবার এখানে একটা কালার দিয়ে দেবো টেক্সটার, এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে দেবো, হয়েছে। এবার আমি এটাকে এই কোডটাকে পুরো কপি করে নেব, কন্ট্রোল সি দেওয়ার পরে এন্টার করব, করার পরে কন্ট্রোল ভি, তাহলে আমার 3টে চলে এসছে। এখানে বক্স 1, এখানে বক্স 2 করলাম, এখানে বক্স 3 করার পরে আমি এখান থেকে কালার চেঞ্জ করব। দুটো একই আসছে আমার, ওখানে ডিপ 1 আর ডিপ 2 ক্লাসের মধ্যে, ওখানে আমার ডিপ 2 দেওয়া আছে, ওটাকে আমি ঠিক করে নেব। এই বক্স 3 আর বক্স 1
ক্লাসে যাওয়ার পর এখানে বক্স ঠিক করে নেব, নেওয়ার পর এটা রিফ্রেশ করব, এমনই চলে এসেছে। এখানে আমি 16 পিক্সেল দিয়ে দিলাম। এখানে আমি রেডিয়াসটা 20 পিক্সেল করে দিলাম। করার পরে আমি এটাকে রিফ্রেশ করব। ব্রাউজারে গিয়ে এটাকে আমি রিফ্রেশ করে দেবো। এমন একটি ইউনিক ডিজাইন আমি ক্রিয়েট করে নিলাম CSS and HTML এ।